আপনারা কেন বসে আছেন? এরকম বৃষ্টি ভিজা সন্ধ্যায় ঘরোয়া মসলায় হালকা পাতলা মশলা দিয়ে আলু দিয়ে মুচমুচে এরকম নাস্তা বানিয়ে ফেলেন। সামান্য দু একটা আলু আর একটু সামান্য রান্না করা গরুর মাংস থাকলে এই নাস্তাটি আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। ঘরেই বানিয়ে ফেলতে পারবেন কুরকুরে মুড়মুড়ে মজাদার, বাচ্চাদের জন্য বড়দের জন্য চায়ের সাথে বা বিকেলে সসের সাথে নাস্তা খেতে কিন্তু অসাধারণ। আপনারা সবাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। A to Z সবকিছু সহজভাবে দেওয়া হয়েছে ঘরোয়া উপকরণে। এই রান্নাটা কিন্তু করতে খুবই তাড়াতাড়ি হয়। চায়ের সাথে বা বিকেলে নাস্তার সাথে টেবিলের সবার সাথে আড্ডায় বসে খেতে কিন্তু খুবই মজা লাগবে। এত সুন্দর নাস্তা যে এত সামান্য জিনিস দিয়ে বানানো যায়, না বানালে কিন্তু কেউ বুঝতেই পারবে না। তাই আমার মনে হয় বসে না থেকে ঘরে যা আছে তাই দিয়েই এরকম মুখরোচক খাবার বাচ্চাদেরকে বানিয়ে বা বড়দেরকে দেওয়াই দরকার। সামান্য আলু কিন্তু খুব সস্তা দামেই পাওয়া যায়। এই আলুটা সুন্দর করে আমি খোসা সহ ধুয়ে কুচিয়ে নিব, ধুয়ে নিব না, আমি এমনি কুচাবো, তারপরে কচলিয়ে পানি পাল্টিয়ে বারবার ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আলুগুলো আমি সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। আমার ছেলে কিন্তু যে কোনো রকমের নাস্তা খেতে প্রস্তুত থাকে সন্ধ্যার সময়। প্রতিদিন আমি দিতে পারি না, সারাদিন কাজকর্ম করে সকালে ঘুম থেকে উঠে শুরু করি, এনার্জিটা আর শরীরে সেরকম থাকে না। গ্রামের কাজ কিন্তু প্রচুর থাকে। আলুগুলা কুচানো হয়ে গেছে, পানি পাল্টিয়ে বারবার ধুয়ে নিয়েছি। এখন লাস্ট ফিনিশিং আপনাদের সাথে শেয়ার করতেছি। আলুগুলা কিন্তু খোসা সহ দেওয়ার কারণে অনেক বালি থাকতে পারে, সেই কারণে প্রচুর কষলিয়ে বারবার 3-4 বার ধুতে হবে। এখন আলুর মধ্যে দিয়ে দিব আমি যা উপকরণ দিই ঘরে থাকে, যে কোনো সবার ঘরেই থাকে। আজকে গরুর মাংস রান্না করা হয়েছে, সেই গরুর মাংস থেকে রান্না থেকে আমি কিছু মাংস উঠিয়ে রাখছি। এখানে কোনো হাড় নাই, সবই মাংসগুলো আমি এখন হাত দিয়ে বা বটি দিয়ে সুন্দর করে কেটে ছোট পিস করে নিব আলুতে দেওয়ার জন্য। আর এই মাংসটা দেওয়ার কারণেই কিন্তু অসম্ভব মজার ছিল এই পকোড়াটা। আর এটা গরুর মাংস দেওয়া করতে হবে এমন কোনো কথা না। আপনারা কিন্তু মুরগি, হাঁসের মাংস, যে কোনো মাংস দিলেই হবে আর কি। এখানে রান্না বা কাঁচা এটার কোনো ফ্যাক্টর না। এখন এই মাংসগুলো আমি ছোট করে কেটে বা ভেঙে সুন্দর করে ঝুরঝুরা করে নিয়েছি। এখন আলুর সাথে সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিব। আলুর মধ্যে দিয়ে দিলাম সেই কুচি করা রান্না মাংস, গরুর মাংস। আর এখন দিয়ে দিব যা উপকরণ দেওয়ার আছে এগুলা সবগুলা দিয়ে এভাবে রান্না করব। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। সাথে একটু ঝোল হয়েছিল গোস্তের সাথে, ঝোলটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এগুলো একটু ঝাল নাস্তা বানাবো। সসের সাথে খেতে ভালো লাগবে ঠান্ডা আমেজে। আর কাঁচামরিচটা আমাদের গাছের, সেই জন্য রসুন কুচিও দিয়েছি কিছুটা, আমি রসুন বাটাটাও দিব। এটা হচ্ছে আদা বাটাটা দিতেই হবে যেহেতু মাংস যাচ্ছে। আর এটা হচ্ছে রসুন বাটা। মশলা আদা, রসুন বাটা, পেঁয়াজ, মরিচ কুচিটা একটু বাড়িয়ে দিলেই নাস্তাটা অটোমেটিকলি মজা হবে। আর মাংস না থাকলে শুধু আলুও এভাবে কিন্তু ভাজা যাবে, পকোড়া বানানো যাবে বা বড়া বানানো যাবে, যা এমনিও ডুবা তেলে সুন্দর এমনি মাখা ছাড়াও ভাজি করা যাবে, খেতে মজা লাগে। দিয়ে দিলাম দারুচিনির গুঁড়া, এলাচের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে আপনার বেসন, আর দিয়ে দিয়েছি শুকনা চালের গুঁড়া। সব কিছু দেওয়ার কারণে কর্নফ্লাওয়ার বা শুকনা চালের গুঁড়া যে কোনো একটা দিলেই চলবে। কিছু না থাকলে আটা দিলেও এই নাস্তাটা মুচমুচেই হবে। তারপরে অনেকক্ষণ থাকবে, বাছতে সময় লাগবে, সেই কারণে শুকনো চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার আর একটু ঝুরঝুরে টাইপ হওয়ার জন্য দিয়েছি আমি বেসন। আপনাদের ঘরে যা থাকে তাই দিয়ে করবেন, হুবহু করতে হবে এমন কোনো কথা না। সব সুন্দর করে অফ ক্যামেরায় মেখে নিয়েছি। এখন আমি চুলায় বাহিরে চলে যাব, লার্কি চুলায়। ঘরে আমি সব রেডি করে নিয়ে যাচ্ছি। আমার চ্যানেলে যে নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে সবাইকে শুভ সন্ধ্যা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন নতুন বন্ধুরা। আর যারা পুরান বন্ধু আছেন অবশ্যই প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা শেষ করবেন। আর বেশি সাপোর্ট করবেন, শেয়ার করবেন, যেন নতুনদের কাছে, নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটা চলে যায়। প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন। আর তেলে আমি অফ ক্যামেরায় একবার ভেজে আমি বাচ্চার বাবাকে দিয়েছি, খেয়ে নিয়েছে। এখন আপনাদের সাথেও শেয়ার করব, সেই জন্য আমি আরেকবার দেওয়ার সময় ভিডিওটা করে নিলাম। এখন আমি গোল করে সুন্দর করে ছেড়ে দিচ্ছি এখানে। এভাবে জানেন পকোড়া সবাই বাছতে পারে, ঠিক ডালের বড়া পকোড়া, এটা দেখানোর কিছু নাই। এখন খুব মুচমুচে করে আমি এগুলো ভেজে নিয়েছি। আর কালার করব না, আর একটু কালার করতে গেলে তিতা লাগবে, বেশি পুড়ে যাবে। এটার গায়ের গরমে আর একটু কালার হয়ে যাবে অলরেডি। এখন সবাই দেখেন
নাস্তাগুলো এইভাবে কিন্তু বানাতে পারেন। আলুর জায়গায় আপনারা অন্য কিছু সবজি দিয়েও কিন্তু এই নাস্তাটা করতে পারবেন, যেমন বাঁধাকপি, গাজর, তারপরে পেঁপে, মূলা, এই ধরনের কিছু দিয়েও কিন্তু এই নাস্তাটা হবে। স্বাদটা একটু হয়তো ভিন্ন হবে, কিন্তু সেম সেম হবে, খেতে অনেক মজা লাগে। ফুলকপি দিয়েও আপনারা করতে পারেন। এগুলা ভেজে আমি সুন্দর করে তেল ঝরিয়ে নিচ্ছি। একটা টিস্যুতে রাখলে তেলটা যা তেল আছে সেই তেলগুলো স্যুপ করে নেবে। টিস্যু আমার ঘরে সবসময় থাকে না, কারণ আমরা অতটা বড় লোক না, সাধারণ মানুষ। আজকে ছিল, শ্বশুরের কাছ থেকে চেয়ে নিয়ে আসছি, তাই আজকে টিস্যুতে রাখলাম। মাঝে মাঝে এমনিতেই রাখি, টিস্যু থাকে না, ওই যে বললাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা নিজের সুবিধা অনুযায়ী কাজ করবেন। আমি গরিব মানুষ, যেরকম পারি ঠিক ওরকমভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি। আর আমি এখন নিয়মিত রান্নার ভিডিওটা দিতে পারি না, কারণ আমি এখন রান্না বান্না করি না। আমি এখন অন্য কাজ করি, আমার শাশুড়ি মা রান্না করে। যখন সুযোগ পাই বাচ্চারে কোনো নাস্তা দিয়ে দেন, তখন আমি ভিডিওটা করে নিই। এমনি আমি সারাদিন কি টুকটাক কাজকাম করি, কি সবজি কাটলাম, কি রান্না বান্না করব, এগুলো রেডি করে দেই। আমি এইগুলা ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। তারপরও প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন, বেশি বেশি সাপোর্ট দিবেন আমাকে। সবাই তো একটু আশা নিয়েই করে, আমিও একটু আশা নিয়ে করছি। আল্লাহর রহমত করবে, আপনাদের সাপোর্টের দরকার আছে। ইউটিউব মামারও আমাকে একটু চোখ দিয়ে চেয়ে দেখার দরকার আছে। এই তো আমার পকোড়া রেডি হয়ে গেছে। আমি একটা ঝুড়িতে একটা টিস্যু দিয়ে রেখেছি। তারপরে আমি একটু ভিডিও করার জন্য সস বাটিতে ফ্রিজে নিয়ে খাবো। তারপর উপরে একটু সৌন্দর্য লাগার জন্য একটু সস একটু একটু করে হালকা করে লাগিয়ে দিয়ে একটু ভিডিও করলাম। সবাই বলবেন কমেন্টে আমার আজকের রেসিপিটা বা সন্ধ্যার নাস্তাটা কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে যদি বেঁচে থাকি পরের ভিডিওতে। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।